আসবে, আমরা ওই ঘর আমরা দখল নিয়ে ওই ঘরে আমরা থাকতে পারবো, জিনিসপত্র আমরা রাখতে পারবো। আর দেরি করবেন না, আমিনাকে তাড়িয়ে দেন। এই বলার পরে বলেছিলেন, ছেলেরা তোমরা এই কথাই এমন বলছো, আমার ছোট ছেলে মারা যাওয়ার পরে সংবাদ যখন আমি পেয়েছিলাম, আমি যখন কাঁদছিলাম, আমিনা যখন শুনতে পেয়েছিল, তখন বলেছিলাম পূজা আমি যে ঘরে রয়েছি এই ঘরে আমি জীবনটা কাটাতে চাই, আপনি কি আমাকে হুকুম দিবেন, আপনি কি আমার এই প্রস্তাবটা রাখবেন? ও ছেলেরা, আমি ওই দিন বলেছিলাম ও আমিনা তুমি ওই ঘরে থাকো, কেউ তোমাকে তাড়াতে পারবে না। কি করে বলিস আমিনাকে তাড়াবো? আব্দুল মুত্তালিবের ছেলেরা চিন্তা করলো এভাবে হবে না। আবার 2-5 দিন 10 দিন কেটে গেল, আবার কিছুদিন কেটে গেল, ওরা চিন্তা মনে করলো এই দেখ আর ছোট ভাইটা মারা গেল কি করে? যে ছোট ভাইয়ের কুরবানি দুনিয়ায় থাকতে থাকতে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। জাবিউল্লাহ দুজনকে বলা হয়, ইসমাঈলকে আর আব্দুল মুত্তালিবের ছোট ছেলে আব্দুল্লাহকে দুনিয়ায় জীবিত থাকতে থাকতে আল্লাহ পাক তার কুরবানি কবুল করেছিলেন। তো জোরে হবে না সুবহানাল্লাহ। সেই ছোট ভাই কি করে মারা গেল? মনে হয় ধারণা আমিনার গায়ে কোনো ছোঁয়াচে রোগ আছে, যে রোগটা নিঃশ্বাসের মাধ্যমে আরেকজন মানুষ যখন সেই ঘ্রাণ নেবে, যে ওই নিঃশ্বাসটা নেবে দেহের ভিতরে যাবে, সেই রোগে পড়বে। এমন একটা ছোঁয়াচে রোগ আমিনার ভিতরে আছে, সেই রোগে আক্রান্ত হয়ে আমাদের ছোট ভাই মারা গেছে। কি যুক্তি বুদ্ধি খেলতেছে চিন্তা করেন। এবার ছেলেরা সবাই চিন্তা করে আব্বাজানের কাছে এসে বলছে, আব্বাজান আমরা সবাই জানি আমিনা খুব ভালো, কোনদিন তার সাথে আমাদের ঝগড়া ঝামেলা হয়নি। আব্বা তবে একটা কথা, আর ছোট ভাই তো কোনো রোগ ছিল না, কি করে মারা গেল? আমরা যেটা মনে করছি আমিনার গায়ে কোনো একটা ছোঁয়াচে রোগ আছে, সেই রোগে আক্রান্তে আমার ছোট ভাই মারা গেছে। আব্বু একটা ছেলে মারা যাবার পরে যদি এত কাঁদেন, চোখ ঘা হয়ে গেছে কেঁদে কেঁদে, আপনি প্রায় অন্ধই হয়ে যাচ্ছেন। আব্বু এই করতে করতে আমিনা ছোঁয়াচে রোগ আরো ভাইদের যখন লেগে যাবে, এক এক করে যদি সবাই মারা যায়, আপনি তো পাগল হয়ে যাবেন। যেভাবে হোক আমিনাকে আপনি তাড়িয়ে দেন। আব্দুল মুত্তালিব চিন্তা করতেছে, তাই তো হলেও হতে পারে, কেন ছোট ছেলে তো কোনো রোগ ছিল না, কি করে মারা গেল? আব্বাজান ও বুজুর্গরা, ও মা বোনেরা, ভাইরা শুনে রেখে দেন। আর আব্দুল মুত্তালিবের ছেলেরা যখন এই সমস্ত কথা বলল, আব্দুল মুত্তালিব দেখে বলেছিলেন, ছেলেরা না 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 না, আমিনাকে তাড়াতে পারবে না, কারণ আমার কথা দুই আমি করব না। মক্কার মানুষেরা আমাকে এত বিশ্বাস করে আর আমার এত সম্মান করে, আমি যেখানে আমিনাকে আমার এই গিরি রাখার অনুমতি নিয়েছিলাম, এখন যদি তাড়িয়ে দেয় মক্কাবাসীরা আমাকে খারাপ ধারণা করবে। না না না, আমি পারবো না, পারবো না, আমিনা যেখানে দোকানে থাকবে। এই বলার পরে আব্দুল মুত্তালিবের ছেলেরা ওই সময় বলেছিলেন, আব্বাজান আমিনাকে আমরা তাড়াবো না, আমিনাকে ঘর থেকে বার করতে দেব না। শুনে ওই আমিনার জন্য আমরা একটু দূরে একটা কুটির বানিয়ে দেব, ওই কুটিরে আমিনা থাকবে। আমিনা একা একা দেখো একটু দূরে কুটিরে থাকবে। আমিনা একা থাকতে না পেরে
চলে যাবে। দেখেছেন কি বুদ্ধি খেলেছে। তো আমেনার জন্য একটা কুঠির বানানো হচ্ছে। কি ছাদ দেওয়া হচ্ছে মনে করছেন? না, খরমা গাছের ডাল আর পাতা নিয়ে আমেনার জন্য একটু দূরে একটা কুঠির বানানো হচ্ছে। আমেনা হঠাৎ দেখতে পাইলে ওই কুঠিরখানা কেন করা হচ্ছে। আমেনা এসে বললেন আব্বুজান, ওই অদূরে একটু দূরে ওই কুঠিরখানা বানানো হচ্ছে। আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও আমিনা তোমাকে পালাবো না, ও আমিনা তোমাকে বার করে দেবো না। তবে শোনো, আমার ছোট ছেলে আব্দুল্লাহ তার অকালে মরণ হয়েছে। তোমার তাই কোন সাওয়াসি রোগ আছে, ওই রোগে আক্রান্ত হয়ে আমার ছোট ছেলে মারা গিয়েছে। যদি একই জায়গায় তুমি থাকো, আমরা থাকি, তোমার চলতে ফিরতে উঠতে বসতে হাঁটতে তোমার গায়ে ওই হাওয়া ওই সাওয়াসি রোগ যদি আমার আরো ছেলেদের গায়ে লাগে, ওরাও তো মারা যাবে। ও আমিনা, তাই তোমার জন্য ওই জায়গা কুঠির বানাচ্ছি, ওই কুঠিরে তুমি থাকবে, আমিনা তোমাকে তাড়াবো না। ছোট একটা কুঠির খেজুর গাছের ডাল আর পাতা দিয়ে আমিনার জন্য বানানো হলো। একেবারে কোণার দিকে ঘর তৈরি হয়ে গেল, ঘর তৈরি হয়ে গেল। এবারে আমিনাকে বলছে, না এই বালিশটা নাও আর এই কাঁটাটা নাও, ওই কুঠিরে তুমি চলে যাও। আমিনা আহারে বালিশ আর কাঁটা নিয়ে ওই কুঠিরের ভিতরে চলে গেল। আমিনা ওপর দিকে চেয়ে দেখলে, আমিনা দেখতে পাইলে আসমান দেখা যায়। ছাউনিটা কত হালকা ছিল, আসমান দেখা যাচ্ছে। আমিনা ওই কুঠিরে গিয়ে কাঁদে আর বলে, আল্লাহ আমি কি করে রাত কাটাবো? আমার স্বামী যদি বেঁচে থাকতো, আমার কি এমন কষ্ট হতো? আমার এমন কুঠির দিয়ে বানিয়ে দিত। আল্লাহ দুনিয়ার পর কেউ নাই, আল্লাহ আপনি তো আছেন। আমেনা ঘরের ভিতরে চলে গিয়ে আহারে ঝরঝর করে কাঁদতেছে। আমেনা আহারে সেই কুঠিরে ক্যাপাটা বিছিয়ে বালিশটা মাথায় দিয়ে আমেনা শুয়ে পড়েছে। রাত আস্তে আস্তে ঘনিয়ে আসছে। আমেনা আসমানের দিকে চেয়ে দেখছে, আসমানে তারকা চন্দ্র দেখা যাচ্ছে। আমেনা কুঠিরের ভিতরে আমেনা রয়েছে কষ্ট। তিনি চিন্তা করছে, আমি একা কি করে থাকবো? কোন দস্যু কোন বদমাইশ যদি আসে কি করে প্রতিরোধ করব? কি করে তার বাবা পাবো? আমেনা কুঠিরের ভিতরে কাঁদতেছে। আমার নবী তখন মায়ের পেটে 6 মাস। কয় মাস? 6 মাস। আমার নবী মায়ের পেটে আছে। আর আমেনা দেখে এমন কোন রাত নেই, দিন নেই, আমেনা কাঁদতেছে না। কি করে থাকবে কুঠিরে? ভাইরা শুনে রেখে দেন, আমেনা কুঠিরের ভিতরে একা 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 বসে থাকে। আমেনা কাঁদে, আমেনা চোখের পানি ফেলায়, আল্লাহ আমার দেখা শুনবে তোলার কেহ না। আহারে আমেনা কেঁদে 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 বলে, আল্লাহ আমি রাত
করে কেন কাঁদব আমি না কাঁদে ওই শীতের সময় দেখা যায় আমি নারী কুটিরে ঠান্ডা কুয়াশা বকে আমি না ওই কুটির ভিতরে তাপ এসে যায় ঠান্ডায় তর করে কাঁপে দেখার মতন কেউ না ও ছেলেরা ও ভাই বোনেরা শুনে রেখে দেন আজকে কার জন্মদিবস পালন করছি শোনে যিনি বলে রহমাতুল আলামিন তার আম্মা জানানে না কতটা কষ্ট করেছে দিন এসে গেল আমি না সারাদিন চিন্তা করতে করতে রাহারে বিমতি বাইতে পড়লেন আবার রাত এসে গেল আমি না কাঁদতে কাঁদতে আমি না যখন ঘুমিয়ে পড়লেন কে যেন স্বপ্নের ভিতরে সে বলে ও আমি না ও আমি না তুমি চোখের পানি পেলে না আমি না তোমার বেশি দিন কাঁদতে হবে না ও আমি না তুমি শুনে রাখো ও আমি না তুমি জেনে রাখো তুমি জানো না তোমার যে সন্তানটা রয়েছে ওই সন্তানটা দুনিয়ার কোন সন্তানের মতো না ও আমি না তুমি শুনে রাখো ও আমি না তুমি জেনে রাখো ওই সন্তান যেদিন জন্মগ্রহণ করবে ও আমি না তুমি শুনে রাখো ওই সন্তানের নাম রেখে দেবে মুহাম্মদ ও আমি না তুমি জেনে রাখো দুনিয়ায় যার নাম হবে মুহাম্মদ আর আসমানবাসীরা তাদের জন্য আল্লাহ পাক যে নামটা রেখেছেন সেই নামটা হলো আহমদ তাই দুনিয়ার বুকে আমার বিশ্ব নবীর নাম মুহাম্মদ এই নামটা কে বলেন তো জানে না সবাই জানে কথা ঠিক কিনা পবিত্র কোরআন শরীফে আমার নবীর নাম ক জায়গায় এসেছে বলেন দিন আচ্ছা প্রথম বলেন সবচাইতে কোন নবীর নাম কোরআন শরীফে বেশি এসেছে মুসা আলাইহিস সালামের নাম কার নাম মুসা আলাইহিস সালামের নাম দেখবেন কোরআন শরীফে মুসা নবীর নাম বেশি এসেছে আমাদের নবীর নাম মাত্র 5 জায়গায় এসেছে ক জায়গায় 5 জায়গায় এখন বলতে পারেন তাহলে মুসা নবীর তো সম্মান ইজ্জত আমাদের নবীর চাইতেও বেশি ভাইরা আল্লাহ পাক তার নবীকে এত মহব্বত করেন যে বারবার আমার নবীকে আমার আল্লাহ পাক নাম ধরে ডাকেননি একটু জোরে হবে না সুবহানাল্লাহ এইজন্য কোরআন শরীফ খুলে দেখবেন যেখানে কফ লাম পেশ উল আছে এর মানেটাতে হে নবী আপনি বলুন একটু জোরে হবে না সুবহানাল্লাহ আনা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ আছে না হে নবী আপনি বলুন হে নবী আপনি বলুন আল্লাহ পাক তার নবীকে কোরআন শরীফে আকার ইঙ্গিতে বেশি ডেকেছেন কারণ হলো আল্লাহ তার নবীকে অত্যন্ত মহব্বত করেন একটু জোরে হবে না সুবহানাল্লাহ 5 জায়গায় এসেছে মুহাম্মদ 4 জায়গায় আহমদ 1 জায়গায় তাহলে দুনিয়াবাসীদের জন্য আল্লাহ পাক যে নামটা আল্লাহ পাক পাঠালেন সেটা হলো মুহাম্মদ আর আসমানবাসীদের জন্য যে নামটা আল্লাহ পাক রেখেছেন সেটা হলো আহমদ একটু জোরে হবে না সুবহানাল্লাহ আমিনা ঘুম ভেঙে গেল আমি এরকম স্বপ্ন কেন দেখলাম আমার গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তানের নাম মুহাম্মদ রাখতে বলছে এখন বলেন মুহাম্মদ যে নামটা স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ পুরুষলিঙ্গ কিনা বেড়া ছেলের নাম না আমিনা মনে করছে আমার গর্ভে একটা পুত্র সন্তান
বিস্তার আছে, একটু জোরে বলি সুবহানাল্লাহ। ও ছেলেরা, ও মা বোনেরা, ভাইরা শুনে রেখে দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জন্মের খাতিরে জন্মের